কি পান খাওয়াইলি রে বন্ধু, কি পান খাওয়াইলি, পান খাওয়াইয়া আমার মনে নেশা ধরাইলি। মদন কাকা, ও মদন কাকা, দাও তো আমাকে এক বোতল আমের জুস দাও তো। আজ টাকা এনেছিস তো মিসকে, নাকি আজও নির্লজ্জের মতো বাকি নিতে এসেছিস? দেখ মিসকে, তোকে লাস্ট এন্ড শেষ হুঁশিয়ারি দিচ্ছি, কালকের মধ্যে যদি বাকি টাকাগুলো শোধ করতে না পারিস তবে আমার মেয়েকে বিনা যৌতুকে তোকে বিয়ে করতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কালকের চিন্তা কাল করা যাবে। আপাতত ফুল এন্ড ফ্রেশ একটা আমের জুসের বোতল দাও তো, খেয়ে কলিজাটা ঠান্ডা করি। গুড মর্নিং হবু শ্বশুর আব্বাজি। এই এই, তুই আমাকে শ্বশুর আব্বাজি বলছিস কেন? আমি কোন কালের শ্বশুর তোর? হ্যাঁ, কাল বাড়িতে গিয়ে অল নাইট ভেবে দেখলাম আপনার দোকানে এতদিন যা বাকি খেয়েছি এসব শোধ করার চাইতে আপনার মেয়েকে বিয়ে করা অনেক ভালো। এতে বউ পাবো, আবার মাঝে মধ্যে আপনার দোকান থেকে বাকিতে জিনিসপত্র কিনতে পারবো। ভালো করে ভেবে দেখ, পরে যেন তোর মনে না হয় বিয়ে করতে এসে তোর ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে। মিসকে যা ডিসিশন লেতা হ্যায় ও করকে থামতা হ্যায়। আপনি বাড়িতে গিয়ে বিয়ের ব্যবস্থা করুন, আমি ব্যান্ড পার্টির সাথে নিয়ে বিয়ে করতে আসছি। আজ মেরা শাদি হে ইয়ার, আজ মেরা শাদি হে ইয়ার। আমার বন্ধুর বিয়ে হবে, লাল পাঞ্জাবি পরেছে, লজ্জা পাইছে বউ দেখে। হেই, আমার বন্ধুর বিয়ে হবে, লাল পাঞ্জাবি পরেছে, লজ্জা পাইছে বউ দেখে। বিয়ে সাহেব, অনেক তো গান বাজনা হলো, এবার মেয়েকে নিয়ে আসুন, বন্ধুর তো আর তর সইছে না। হ্যাঁ হ্যাঁ ডাকছি। মা শেফা, ও আমার অন্ধকার রাইতের চাঁদের আলো, মা শেফা আয়, তোর বিয়ের সময় যে চলে যাচ্ছে। ইরি মাইরি, এ কে রে? ও শ্বশুর আব্বা, এই আপনার সুন্দরী মেয়ে? হায় হায়, কোথায় ফেসে গেলাম রে? এই মেয়েকে আমি বিয়ে করব না। চলো সবাই ফিরে চলো, বিয়ে একেবারে ক্যান্সেল। বিয়ে ক্যান্সেল মানে? আমি তো মিসকে তোকে আগেই বলেছিলাম, তুই ঠিকঠাক ভাবে ডিসিশন নিয়েছিস কিনা? আরে আপনি তো আমাকে ভবিষ্যৎ অন্ধকারের কথা বলেছিলেন, আপনি তো বলেননি আমার বর্তমানটাই অন্ধকার। আমি বিয়ে করব না, এই কালো মেয়েকে আমি কিছুতেই বিয়ে করব না। মাইরি, বিয়ে করবি না মানে? তুই বিয়ে করবি, তোর বাপ বিয়ে করবে। হারামজাদা, আমি যাব না। ওরে বন্ধু, বাচ্চারে আমাকে, আমি বিয়ে করব না। গো, ওভাবে মুখ ঘুরিয়ে বসে আছো যে, আমার দিকে একটু তাকাও। তাকিয়ে কি হবে? চোখে বউকে না দেখে অন্ধকার দেখবো? হায় হায় রে, কোথায় গিয়ে ফেসে গেছি। শালা মদন দোকানের বাকি টাকার বদলে এমন কালো মেয়েকে আমার গলায় ঝুলিয়ে দিল। ওরে শালা কারেন্টের ব্যাটারে, আমার জীবন তো এমনি অন্ধকার হয়ে গেছে, আবার তুই চলে গিয়ে আমার ঘরটাকে অন্ধকার বানিয়ে দিলি। হায় রে, যদি একটা সুন্দরী বউ বিয়ে করতে পারতাম তবে তার রূপের আলোতে পুরো ঘর এতক্ষণ আলোকিত হয়ে যেত। কি গো, কোথায় দাঁড়িয়ে কথা বলছো? এদিকে এসো, কিছু তো দেখতে পাচ্ছি নে। হ্যাঁ গো, শুনতে পাচ্ছো? বিয়ে যখন করেছি একে নিয়েই তো সংসার করতে হবে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, কিন্তু বউ তুমি কোথায়? তোমাকে তো দেখতে পাচ্ছি না। বউ, ও বউ। হ্যাঁ হ্যাঁ, আমি এদিকে, এসো এসো, এইদিকে। তুমি কি আমার বউ? তোমার গায়ের রং না হয় বুঝলাম অন্ধকারের মতো কালো, কিন্তু তোমার শরীরটা এত শক্ত কেন? ওটা আমি নই গো, তুমি ঘরের খুঁটি ধরেছো। হারামজাদি, তোর জন্য এসব হচ্ছে আর তুই হাসছিস? দাঁড়া বেটি দাঁড়া। ওরে বাবা, ওরে মারে, মেরো না গো, মেরো নে, মেরো নে।
বন্ধু, কি সুন্দরী মেয়েকে বিয়ে করেছিস রে। গেল রে গেল, তার রূপের ঝলকে চোখ আমার ফুটো হয়ে গেল রে। ইস, তাকাতেই পারছি না। আরামজাদা, তুই আমার সাথে মস্করা করছিস? দেখ বন্ধু, ভালো হবে না কিন্তু। বন্ধু, তোকে নয়, তোর কপালকে মস্করা করছি। বাড়ি থেকে বের হওয়ার সময় বৌদিকে ঢেকে নিয়ে বের হতে পারতিস তো। আরে তা না হলে বনের সবাই ভূত মনে করে ছোটাছুটি শুরু করবে। আরামজাদা, আবারও মস্করা? দাঁড়া, তোর একটা ব্যবস্থা করছি আমি। আরে আরে, করছো কি? ছেড়ে দাও ছেড়ে দাও, তোমার বন্ধুর গলায় তো মিষ্টি আটকে যাবে। আরে ছাড়ো ছাড়ো। ওরে বন্ধু, ছাড় রে, ছাড় আমাকে, ছাড়। আরে আরে, আমার কি কপাল! মামা মামি একসাথে আমার বাড়িতে। তা কি খবর, আজ হঠাৎ আমার খোঁজ নিতে এসেছো? খোঁজ নিতে নয়, অভিযোগ করতে এসেছি। আরে ভাগ্নে, তোর মামি আমাকে বললো তোর মামি নাকি কাল রাতে তোর বাড়ির সামনে দিয়ে বাজারে পটি করতে যাওয়ার সময় কালো কালো এক প্রেতাত্মাকে তোর বাড়ির আঙ্গিনায় হাঁটাহাঁটি করতে দেখেছে। ইরি মাইরি, কি বলছো মামা? আমার বাড়িতে প্রেতাত্মা আছে আর আমি জানি না? আমি কেন? এই বাড়িতে আমার বাপ ছিল, তার বাপ ছিল, তার বাপ ছিল, তারাও তো কোনোদিন কোনো প্রেতাত্মাকে দেখেনি। ওগো, পিছে তো দেখো, পিছে দেখো। ওই তো মিসকের ঘর থেকেই প্রেতাত্মাটা বের হলো। খেয়ে ফেলবে গো, এবার আমাদের খেয়ে ফেলবে। আরে আরে মামি, ভয় পেও না, ভয় পেও না, ওটা তো আমার বউ। কি? ওই কালো শিয়ালিনীটা তোর বউ? হাসালি রে ভাগ্নে, হাসালি। এই কালো কুটকুটে শিয়ালিনীকে নিয়ে কিভাবে সংসার করছিস তুই? হ্যাঁ, মরে যাই মরে যাই। চলো বউ চলো, এখানে এসে শুধু শুধু টাইম পাস হলো। এমন কালো কুচকুচে বউ যে কারো হয় তা আগে জানতাম না আমি। হ্যাঁ গো, মামা মামি তোমাকে কি বললো গো? ঘরে না বসেই চলে গেল যে? কি আবার বললো? তোমাকে নিয়ে মস্করা করে গেল। আজকে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, আর যত টাকাই লাগুক না কেন তোমাকে ভরসা বানিয়ে তবেই বাড়িতে ফিরবো। মাইরি, হ্যাঁ, করছো কি? নামো 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 আমাকে। আয় আয়। আরে আমি হলাম ডাক্তার চিঙ্কু, আমার চিকিৎসা সব সমস্যায় মেলে ঝিঙ্কু। নো টেনশন মিসকে, তোর বউকে এক ইনজেকশনেই আমি ফর্সা বানিয়ে দিব। ওয়েট এন্ড সি। ওগো, আমি ফসে হব নি গো, তুমি আমাকে ছেড়ে দাও, আমি ইনজেকশন দিব নে। দে দে, তোর বউকে বেডে উল্টো করে শুয়ে দে, আমি ইনজেকশন দিচ্ছি। ওরে গেলাম রে, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। হাই হাই রে, ডাক্তার সাহেব তো উড়ে গেল। আমি বউকে ফর্সা বানাবো কি করে? ও ডাক্তার সাহেব, ও ডাক্তার সাহেব। যাক, ভাগ্যিস ঠিক টাইমে পাটা দিয়েছিলুম। তা না হলে ওই ডাক্তার বেটা আমাকে ফসা করে চক্করে আমার পিছনে ইনজেকশন ঢুকিয়ে দিত। জয় আমার পাদের জয়। কিরে মিসকে বন্ধু, ব্যাপার কি? এমন উদাস হয়ে বসে আছিস কেন? বলি বন্ধু রে, কালো বউ আমার ভালো লাগে না। কালো বউ নিয়ে বাইরে গেলে সবাই মুখটা ঘুরিয়ে ফেলে। বন্ধু বন্ধু রে, কালো বউ আমার ভালো লাগে না। বুঝেছি বন্ধু, তোর মনের দুঃখ আমি বুঝেছি। তুই চাইলেই কিন্তু তোর সাথে আমি ফর্সা মেয়ের বিয়ে দিতে পারি। ইরে মাইরি, সত্যি বলছিস বন্ধু? সত্যি? চল বন্ধু চল, এখনই সেই মেয়ের কাছে নিয়ে চল। আমি এখনই যাব, এখনই বিয়ে করব। ঠিক আছে, চল তবে। বন্ধু রে বন্ধু, তোকে এক পা আজ আমি হাঁটতে দিব না। কোলে করে যাবি, তুই আমার কোলে করে যাবি। যতই হোক ফর্সা বউ বিয়ে করিয়ে আমার ভবিষ্যৎ উজ্জ্বল করে দিবি। শোনো
শোনো গ্রামবাসী, এতদিন আমার কালো বউকে নিয়ে আমাকে অনেক কথা শুনিয়েছো তোমরা। আজ দেখো, লুক এট মাই ভ্যানের দিকে, কি ফর্সা বউ বিয়ে করেছি আমি। রূপা তার নাম, রূপই তার সম্মান। অন্ধকার যেখানে, আমার রূপার রূপের আলো সেখানে। আগুন জ্বলুক হিংসুদের বুকে, রূপার রূপ থাকুক আমার ঘরে। কি গো, তুমি আবার বিয়ে করে এনেছো? হায় হায় গো, আমার কপাল পুড়লো গো, কপাল পুড়লো। আমার এখন কি হবে গো? কি আবার হবে? ব্যাগ পটলা গুছিয়ে বাপের বাড়িতে যাবে। এই বাড়িতে তোমার মতো অসুন্দর বউয়ের আর কোনো জায়গা নেই। যাও যাও, চলে যাও বাপের বাড়িতে। হ্যাঁ, আমি তাই যাব। আমি বাপের বাড়িতে এক্ষুনি এই মুহূর্তে চলে যাব। তবুও সতীনের সংসার করবো নি গো, করবো নি। কি গো, তোমার প্রথম বউ তো চলে গেল। বাদ দাও তো ওসব কথা, চলো তুমি ঘরে চলো। আহারে, রোদে দাঁড়িয়ে গাল দুটো লাল হয়ে যাচ্ছে। চলো চলো, ঘরে চলো। কি রে মিচকে, তোর নতুন বউকে কাছে থেকে দেখতে দিবি নে? সামনে এমন বাঁশ বেঁধে দিয়েছিস কেন? না না, তোমরা কেউ আমার ফর্সা বউয়ের কাছে আসবে না। যদি তোমাদের ছোঁয়া লেগে আমার বউ কালো হয়ে যায়, দূর থেকে দেখো আমার বউকে, দূর থেকে দেখো। ফর্সা বউ পেয়েছে বলে এই মিচকে ব্যাটার কি দেমাগ হয়েছে। এই চলো তো চলো, কেউ মিচকের বউ দেখবো নে, চলো সবাই। ওগো, তুমি সবাইকে এভাবে না বললেও পারতে। সবাই মনে কি কষ্ট রায় না পেলো গো? চুপ করো তো, ওদের কথা বাদ দাও। চলো বউ, ঘরে চলো। এখন তোমার ওই ফর্সা মুখে ক্রিম দেওয়ার সময় হয়ে গেছে। বউ, সবাই বলে বউয়ের রূপের আলোতে নাকি ঘর আলোকিত হয়। আমি আজ এর পরীক্ষা করে দেখতে চাই। আগের বউ তো কালো ছিল, তাই আমার ঘর আলোকিত হয়নি। শোনো না বউ, ঘরের লাইট আমি অফ করে দিচ্ছি। তুমি তোমার রূপের আলো দেখাও না আমাকে একটু। ইরে মাইরি, এ কি বউ, তোমার রূপের আলোতে আলোকিত হচ্ছে না কেন ঘর? ঘর তো এখনো ফুটফুটে অন্ধকার। তুমি আজ সাবান দিয়ে স্নান করনি? বউ, ও বউ, কথা বলছো না কেন বউ? হায় হায় রে, আমার ফর্সা বউ কোথায় গেল রে? অন্ধকারে বুঝে আমার বউটাকে ভূতে নিয়ে গেল। শুনেছি ফর্সা বউদের উপর ভূতের নজর থাকে। হায় হায় রে, ভূত বউটাকে নিয়ে গেল। গেল রে, আমার ঘরের সব নিয়ে গেল। ওরে আমার ফর্সা বউ রে। তোমার বন্ধু কি বোকা বানানো কি সোজা মাই ডার্লিং? অন্ধকারে আমার রূপের আলো দেখতে গিয়েছিল, এদিকে ওই অন্ধকারে তার পুরো ঘরে ফাঁকা করে দিয়ে এসেছি। এজন্যই তো মিসকে দিয়ে প্ল্যানটা বানালাম। সাপও মরলো, লাঠিও ভাঙলো না। চলো ডার্লিং, মিসকের ঘরের ফার্নিচার দিয়ে আমরা আমাদের নতুন সংসার শুরু করব। কবে আইবে আমার পালারে পালারে পালারে, কবে দিমু গলায় মালারে মালারে মালারে। এ মনে খুঁজে নাই কোনো কাম ও বন্ধু, মনে খুঁজে নাই কোনো কাম। তোর পিড়িতে দিবানিশি থাকে আমার মন উদাসী, কবে দিমু গলায় মালারে। ইরি মাইরি, এ তো আগুন সুন্দরী। এই সুন্দরীকে আমার নতুন রিক্সায় উঠিয়ে রিক্সার শুভ উদ্বোধন করব। হ্যালো মাই ডিয়ার সুন্দরী, হাউ ডিয়ার ইউ? মানে কোথায় যাচ্ছ তুমি? এই অসভ্য শিয়াল, রাস্তা ছাড়ো। আর আমি কোথায় যাচ্ছি সেই কৈফিয়ত তোমাকে দিব কেন? হ্যাঁ, কে হও তুমি আমার? সুন্দরী, আমি তোমার হবু ইয়ে হই। আমি বলতে পারবো না, আমার লজ্জা করে। মাইরি আলা নির্লজ্জ, তোর লজ্জা নিয়ে তুই থাক, সর রাস্তা থেকে। সুন্দরী, তোমার জন্য আমার রিক্সাটা দাঁড়িয়ে আছে, তাহলে পায়ে হেঁটে কেন যাবে? অটো রিক্সায় আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি। অসভ্য, আমি তোর কোনো রিক্সা টিক্সা উঠবো না। রাস্তা না ছেড়ে আর একটা কথা বললে মেরে সোজা শ্মশানে পাঠিয়ে দিব। মাইরি, রাগ করো না সুন্দরী। আজকে আমার রিক্সার পয়দা দিবস, তাই আমার রিক্সায় উঠে আমাকে আর রিক্সাকে ধন্য করো।
যেন আমি সারা জীবন তোমার মতো সুন্দরীদের উঠাতে পারি। উঠো সুন্দরী, চলো। হারামজাদা, তোর সাহস তো কম নয়, আমার হাত ধরিস? দাঁড়া, দেখাচ্ছি মজা। মাইরি রে মাইরি, সুন্দরী শালীর কি শক্তি রে বাবা। আমার প্রথম মিশনটাই ফেল করলাম। দূর দূর। কিরে দোস্ত, তুই এখানে? আর আমি কাল থেকে তোকে খুঁজছি। কিরে, কি হয়েছে তোর? এমন তবদা মেরে বসে আছিস কেন? আর এই রিক্সাটা কার? এটা কি চুরি করেছিস নাকি? আরে না না, এই রিক্সা আমি চুরি করিনি, এটা আমি কিনেছি। বেশ ভালো কথা। তা কাল রাতে চুরি করতে আসিসনি কেন বলতো? আমি আর কখনো চুরি করব না। এখন থেকে রিক্সায় সুন্দরী মেয়েদের নিয়ে ঘুরবো আর ফুর্তি করব। চোরের মুখে রাম নাম শুনতে ভালো লাগে না, বুঝেছিস? আজ রাতে পাশের বনে যাব চুরি করতে, ঠিক টাইমে চলে আসবি কিন্তু। না রে বন্ধু, মাইরি করে ওসব মহাপাপার করব না। এমন ভাবে বলছিস যেন চুরি কোনোদিনই করিসনি। যত সব আদিক্ষেতা, অনেক হয়েছে। এবার আমাকে বাজারে ছেড়ে দিয়ে আয় তো, দেখি কেমন চালাতে পারিস। এই না না, খবরদার রিক্সায় উঠবি না। কেন উঠবো না? আমি এই রিক্সা শুধু সুন্দরী মেয়েদের জন্য কিনেছি, নট অনলি ফর ইউ। দেখি দেখি, সরে দাঁড়া। গার্লস স্কুল ছুটি হয়েছে, আমি এখন ওখানে যাব। মেয়েদের জন্য এত উতালা? দুদিন পর বুঝবি মেয়ে কি জ্বালা। ইরি মাইরি, আরেকটা সুন্দরী। মিসকে, এই মিশনে তোকে সাকসেস হতেই হবে। সব সখীরে পার করিতে নিব আনা আনা, তোমার বেলা নিব সখী, তোমার কানের সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নিব না। এই যে বেবি, এইভাবে পায়ে হেঁটে ক্যালসিয়াম শর্ট না করে আমার রিক্সায় উঠে পড়ো। আমি তোমাকে নিয়ে শহর বন্দর ঘুরে বেড়াবো। এসো এসো সুন্দরী, এসো। চলো লুজু বেটা, মেয়েদের দেখলে বিরক্ত করা। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। ইরি মাইরি, মেয়ে তো গেয়া। ওরে বাবা রে, আমার মাথা। পেটে উঠে শিক্ষা পেয়েছে। ও বাবা, হেডের যন্ত্রণায় কিছু ভালো লাগছে নে। কখন যে ডাক্তারের কাছে যাব। এই মিচকে, এই আমাকে ডাক্তারের চেম্বারে দিয়ে আয় তো। দাঁড়া রে মিচকে, দাঁড়া। আরে মামিজি যে, উঠো মামি রিক্সাতে, তোমাকে তুফানের বেগে ডাক্তারের কাছে নিয়ে যাব। এই মিচকে, এত আস্তে চালাচ্ছিস কেন রে? জোরে চালা, আমার যে মাথা ব্যথা করছে। আরে মামি, এত তাড়াতাড়ি ডাক্তারের কাছে গিয়ে কি করবে? এর চেয়ে ভালো ধীরে ধীরে গল্প করতে করতে যাই। তা মামি, তোমার কোনো ভাগ্নি নাই নাকি? কেন রে হারামজাদা, আমার বাগনিকে দিয়ে কি করবি? হ্যাঁ না মানে, মানে বিয়ে করতে আর কি। তুমি তো জানোই আমি অনেক ভালো ছেলে। আমার মতো ভালো ছেলে এই বনে আর একটাও পাবে না, বুঝেছো? মামি, যদি তোমার ভাগ্নির ভালো চাও তাহলে আমার সাথে বিয়ে দিয়ে দাও, বুঝেছো? হারামজাদা, ব্যথায় আমার মাথা চিড়ে যাচ্ছে আর তুই বকবক করছিস। তাড়াতাড়ি চালা, নয়তো এক লাথিতে রিক্সা থেকে ফেলে দিব। ওকে মামি, ওকে, চালাচ্ছি। এই মিচকে, তাড়াতাড়ি রিক্সা ছাড়তো, শ্বশুর বাড়িতে যাব। ইরি মাইরি, এই কালা, তোকে আমার রিক্সায় উঠতে কে বলেছে রে? নাম বলছি, নাম তাড়াতাড়ি। এই কথা কানে যায়নি, তাড়াতাড়ি নাম। ভাগ্যিস আশেপাশে কোনো সুন্দরী মেয়ে নাই, নয়তো আমার মান সম্মান এক্ষুনি পাঞ্চার হয়ে যেত। এই মিচকে, আজকে মেজাজ অনেক হট আছে কিন্তু। বউ এমনিতে অভিমান করে চলে গিয়েছে বাপের বাড়িতে। তাড়াতাড়ি ওখানে গিয়ে বউয়ের অভিমান ভাঙাতে হবে। তোর মেজাজ তোর কাছে রেখে রিক্সা থেকে তাড়াতাড়ি নাম বলছি। শালা, দাঁড়া দেখাচ্ছি মজা। ইরি মাইরি, কি শক্তি রে। কিংকং দাদা, ছেড়ে দে, আমি তোকে তোর শ্বশুর বাড়িতে নিয়ে যাব। এই তো লাইনে এসেছিস, চালা রিক্সা চালা। শালা কালা, আমার মান সম্মানের 12টা বাজালি। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। কি বিষাক্ত গন্ধ রে। ছি 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 ছি। এই হারামজাদা, মরা খাবার খেয়েছিস নাকি? যাবই না আমি তোর রিক্সায়। দাঁড়া 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 বলছি। একেই বলে নিনজা টেকনিক। শালা, রিক্সা কিনেছি সুন্দরী মেয়েদের জন্য। ও সুন্দরীরা, গেছো নাকি ভুইলাই আমারে? আমি এখন রিক্সা চালাই সারা শহরে। ও সুন্দরীরা, গেছো নাকি ভুইলাই আমারে? ইরি মাইরি, পুরো লাভ। কি সুন্দরী রে। এই লড়কিকে দেখে তো মেরা দিল ধারকান বেড়ে গেয়া। এই মেয়েকে আমি পটাবো। সুন্দরী, আসছি আমি। অনেকদিন পর আজ তোমায় একা পেয়েছি ডার্লিং। আজ তো তোমাকে আমি আমার মনের কথা বলবো। চোখ ভরা স্বপ্ন আর বুক ভরা আশা, তুমি বন্ধু আমার হলে
দেব তোমায় আমার সব ভালোবাসা। ওয়াও, কি সুন্দর ডায়লগ! হাই হাই, আমার মন কেড়ে নিয়েছে। আরেকটা বলো, আরেকটা বলো। আমি গাছ তুমি পাতা, তুমি বৃষ্টি আমি ছাতা, তুমি কান্না আমি হাসি, জান তোমাকে আমি অনেক ভালোবাসি। ওয়াও, সো নাইস! আমি অনেক খুশি হ্যান্ডসাম, তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে। আই লাভ ইউ টু। আই লাভ ইউ থ্রি। চলো ডার্লিং, তোমাকে নিয়ে রিক্সা বিলাস করব। আর আমজাদা শালা আমার চোখে চোখে রাখা পাখিকে এক নিমেষেই নিয়ে গেল। আমার পাখিকে আমি কিছুতেই তোর হাতে দিব না, এই বলে দিলাম। মিজকে বেবি, এভাবে চুপচাপ রিকশায় ঘুরতে একদম ভালো লাগছে নে। তুমি একটা গান বলো নে। ওকে বেবি, বলছি। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি 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 আমারি। ওয়াও, আমি সো ইমপ্রেস। তোমার গানের গলাতে দারুণ, আমি যে ফিদা হয়ে যাচ্ছি দিন দিন। বেবি তুমি অনেক সুন্দর, তোমাকে একবার দেখলে আর চোখ ফেরাতে পারি না। তোমার একদম চকলেট ফ্লেভারের মতো রূপ। মাইরি যা দুষ্টু, আমার লজ্জা পায়নি বুঝি? বলে আমার লজ্জাবতী রে। বেবি কবে তুমি আমাকে বিয়ে করবে বলো তো? তুমি যেদিন বলবে আমি সেদিনই তোমাকে বিয়ে করব। ইরি মাইরি, সত্যি বলছো? চলো তাহলে আজকেই বিয়ে করি। চলো চলো। সবাই বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে, হেই হেই। সবাই বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে, না রে না, চাঁদ নয় আমার বন্ধু এসেছে, না রে না, চাঁদ নয় আমার বউ এসেছে। ইরে মাইরি বউ, তোমাকে তো দারুণ লাগছে, একদম চাঁদের চেয়েও সুন্দর। তোমাকে সুন্দর লাগছে স্বামী। অনেক হয়েছে বউ, চলো ঘুমিয়ে পড়ি। মিসকে শালা, শেফাকে তো আমি কেড়ে নিবই নিব। দেখ কি করি আমি। ইরি মাইরি, এই কে তুমি? এইভাবে ছাদ ভেঙে অন্যের বাসর ঘরে প্রবেশ করতে লজ্জা করে না? আমি হলাম জম, তোর জম। আমার আবার লজ্জা কিসের? আমি তোকে নিয়ে যেতে এসেছি। বেটা চল আমার সাথে। বাসর ঘরে জম? ওরে বাবা রে, জম দাদা জম কাকা, আমাকে এখন নিয়ে যেও না। আমার বউয়ের সাথে যে বাসর করা বাকি, দয়া করে ছেড়ে দিন আমাকে। হ্যাঁ জম, ছেড়ে দিন আমার স্বামীকে। নো ছাড়াছাড়ি, আমি তোকে নিয়ে যাবই যাব। চল। না না জম, হাত জোর করছি, এত বড় অন্যায় করো না। বাসরটা করতে দাও, আমি এখনই যাব না। আমি তোকে ছেড়ে দেব, তবে তার বিনিময়ে আমাকে একটা জিনিস দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি যা চাইবে তাই দিব, বলো কি চাও? তোর বউকে চাই, ওকে দিয়ে দে, আমি ওর সাথে সংসার করব। ইদি মাইরি, তুমি তো লুচ্চা জম দেখি। আর জমরা তো কখনো সংসার করে না, তাই আমি তোমাকে আমার বউ দিব না। আরামজাদা, মাথা খারাপ করিস না। আমি জম নই, আমি হলাম ফিসকে, শেফার প্রেমিক। ইরি মাইরি, কি তুই জমনস ফিসকে? এই যা, মুখ ফসকে সত্যিটা বলে দিলাম। এবার কি হবে? না, এদের বুঝতে দেওয়া যাবে না। না মানে আমি জম। ইরি মাইরি, আরামজাদা, তোকে আমি চিনতে পেরেছি। আর ইয়ে না মানে করা লাগবে না। এবার দেখ আমি তোর জান কবজ করবো। মাইরি ফিসকে আজ তুই শেষ, পালা তাড়াতাড়ি পালা।